শুধু দর্শক মন্ডলী, ইন্স্যুরেন্স নিউজ বিডির নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গ্রাহক সচেতন করে গ্রাহককে বীমার সেবা নেওয়ার জন্য সবসময়ই বলে থাকি। আমাদের দেশে বিশেষ করে ইন্স্যুরেন্স নেওয়ার পরে আমরা গ্রাহকরা কিন্তু সচেতন থাকি না। আমরা সবসময় মনে করি আমাদের যে বীমা বিক্রয় প্রতিনিধি তিনি আমাকে সবসময় সচেতন করবে। আমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করছি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা কিন্তু না বুঝে হয়তোবা অসচেতন ভাবে পূরণ করে থাকি, এবং পরবর্তীতে যখন বীমার এই মেয়াদ উত্তীর্ণ হয় তখন গিয়ে কিন্তু এক ধরনের ভুল বোঝাবুঝি হয়। আমাদের প্রত্যেকটি পলিসি ডকুমেন্টে প্রত্যেকটি কোম্পানি কিন্তু স্পষ্টভাবে লিখিয়ে দিয়েছে যে এই পলিসির কি কি সুবিধা আছে। এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত, যাতে করে আমরা যখন বীমাটা মেয়াদ উত্তীর্ণ হবে তখনও সঠিকভাবে দ্রুততর সময়ের মধ্যে পেতে পারি। আমরা জানি বীমার মেয়াদ উত্তীর্ণের টাকা পেতে বিভিন্ন কোম্পানি হয়তো গড়িমসি করে, কিন্তু আমরা গ্রাহকরা যদি সচেতন হই, সঠিকভাবে কাগজ জমা দেই, তাহলে আমাদের সচেতনতার মাধ্যমেই কিন্তু কোম্পানিগুলো সঠিক সেবা দেওয়ার চেষ্টা করবে। আমি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানাবো এই বলে যে আপনারা যখন পলিসি দিচ্ছেন তখনই যদি গ্রাহককে একটা ওয়েলকাম কলের মাধ্যমে তার পলিসিটা নিয়মিত রাখার জন্য উদ্বুদ্ধ করেন, তার মেয়াদ আনতে কি কি কাগজ রাখার প্রয়োজন আছে সেটা যদি আগে থেকে বলে দেন, তাহলে কিন্তু গ্রাহকের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আসবে। তো কোম্পানিগুলো তার শুরুতেই যদি সঠিক কাগজপত্র নিয়ে রাখে, এখানে আসলে বেশি কিছু ডকুমেন্ট থাকার কথা না। পলিসি যে মূল ডকুমেন্টটাই আমাদের গ্রাহকের কাছে থাকে, আর গ্রাহকের অন্যান্য তথ্য থাকে, ব্যাংকের তথ্য থাকে। এখন যেহেতু আমরা ব্যাংকিং চ্যানেলে লেনদেন করব, তাহলে গ্রাহক যদি সচেতন হয়, তার ব্যাংকের তথ্য যদি পলিসি করার সময় আপডেট করে রাখে এবং ওই ব্যাংকের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে তো ইন্স্যুরেন্স কোম্পানি দ্রুততার সময় ওই ব্যাংকেই দ্রুততার মেয়াদ উত্তীর্ণের টাকাটা দিয়ে দিতে পারেন। তারপরেও যারা আগে থেকে পলিসি করেছেন তাদের জন্য আমি বলবো, পলিসি মেয়াদ উত্তীর্ণের ক্ষেত্রে আপনাদের পলিসি ডকুমেন্টটা অত্যন্ত প্রয়োজন। আপনার হয়তো একটি এনআইডি এবং আপনার যে ব্যাংকের তথ্য যেখানে সঠিকভাবে নাম লেখা আছে। আমরা অনেক সময় দেখে থাকি পলিসি ডকুমেন্টে একটি নাম, আমাদের এনআইডিতে একটি নাম, আবার ব্যাংকে আরেকটি নাম। যদিও বর্তমানে ব্যাংক এবং এনআইডির নামটা অলমোস্ট একই হয়ে থাকে, কিন্তু পলিসিতে ভিন্ন নাম থাকে। সেক্ষেত্রে আপনারা পলিসি মেয়াদ উত্তীর্ণের আগেই যদি কোম্পানিকে জানিয়ে দেন, তাহলে কোম্পানি কিন্তু সেই তথ্যটা আপডেট করে নেওয়ার সুযোগ আছে। আর যদি এমন হয় যে পলিসি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিন্তু আপনি হয়তো আপনার নামটা সঠিকভাবে পরিবর্তন করেননি, তাহলে আপনাকে আলাদা করে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে যথাযথ কাগজগুলো এর সাথে যুক্ত করে কোম্পানিকে যদি জানান, তাহলে কোম্পানি আপনার সেই সঠিক অ্যাকাউন্টেই টাকাটা পাঠিয়ে দিবেন। কোম্পানিগুলো যদি কাছে আমি আহ্বান জানাবো গ্রাহককে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য, কারণ আমাদের গ্রাহকরা, বিশেষ করে শহর কেন্দ্রিক গ্রাহকরা হয়তো অনেক সচেতন, গ্রাম কেন্দ্রিক যারা গ্রাহক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের এই অসঙ্গতি থেকে যেতেই পারে। সেখানে আমাদেরকে রেশনাল হতে হবে। আমরা ইন্স্যুরেন্সে যারা কোম্পানি গুলো কাজ করি তারা অনেক সময় বলি যে আইনে কি আছে, পলিসি ডকুমেন্টে কি আছে, কিন্তু আপনাকে বাস্তবতাও মেনে নিতে হবে। আমরা ইন্স্যুরেন্সে যারা পড়াশোনা করেছি তাদের কাছে R&C বলে একটা ওয়ার্ড আমরা বহুল প্রচলিত আছে, যেটাকে বলা হয় রিজনেবল অ্যান্ড কাস্টমারি। রিজনেবল অ্যান্ড কাস্টমারি হচ্ছে যৌক্তিক এবং গ্রাহক কেন্দ্রিক। এই কথাটা কেন বললাম, যে গ্রাহকের অনেক তথ্য যদি রিজনেবল এবং কাস্টমারি হয় তাহলে কিন্তু আপনি সেই দায়িত্ব নিতে পারেন, এবং সেই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমি বলবো কোনো ধরনের ভুল হওয়ার সুযোগ নেই, এবং আইন আপনাকে সেই জায়গাটায় সহযোগিতা করে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা গ্রাহক কেন্দ্রিক হব, গ্রাহককে দ্রুত সেবা দিব, গ্রাহককে কমফোর্ট দিব, এবং গ্রাহক যদি ভালোভাবে আমার সেবা পায় তার মাধ্যমেই কিন্তু আমাদের অন্যান্য নতুন গ্রাহক তৈরি হবে। আমাদের যারা গ্রাহক আছেন তাদেরকেও বলবো আপনারাও একটু বীমার ব্যাপারে সচেতন হন। এই সম্পদটা কিন্তু আপনার। ব্যাংকে যে টাকাটা রেখেছেন সেটা আপনি জেনে বুঝে রেখেছেন, জমিতে যে বিনিয়োগ করেছেন আপনি জেনে বুঝে করেছেন, অথবা আমাদের শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে অথবা অন্যান্য যে কোনো ব্যবসায় বিনিয়োগ করেছেন আপনি জেনে বুঝে করেছেন। তাহলে ইন্স্যুরেন্সে নয় কেন? ইন্স্যুরেন্সও জেনে বুঝে আপনি বিনিয়োগ করুন, জেনে বুঝে আপনার যে প্রয়োজন, আপনার যে প্রোটেকশন সেটা নিন। আপনি সচেতন হলেই কিন্তু
পুরো সিস্টেমও সচেতন হবে। এবং আমি বিশ্বাস করি আমাদের যে রেগুলেটরি বডি আছে তারাও গ্রাহক সচেতনতার ক্ষেত্রে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিকে যেমন অ্যাওয়ার করার চেষ্টা করছে, আপনাদেরকেও অ্যাওয়ার করার চেষ্টা করছে। আর সাথে সাথে আমাদের ইন্স্যুরেন্স নিউজ বিডির মতো প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে সচেতনতা আনার চেষ্টা করছে। তো আপনারা সচেতন হন, আপনাদের ইন্স্যুরেন্সের প্রতি আগ্রহ বাড়ান। এর মাধ্যমে আপনি এবং আপনার পরিবারকে নিরাপদ রাখুন, আপনাদের প্রোটেক্টেড রাখুন। এটাই আমাদের কর্ম। আমরা উন্নত বিশ্বের মতো নিজেদের জীবন যাত্রা যেহেতু এগিয়ে নিয়ে যেতে চাই, সেই উন্নত দেশের মতো আমাদের জীবনকেও কিন্তু প্রোটেক্টেড রাখতে হবে। আর বীমাই একমাত্র আপনাকে আপনার সম্পদকে, আপনার পরিবারকে, আপনার স্বাস্থ্যকে, আপনার বৃদ্ধ বয়সের পেনশনকে দিয়ে আপনাকে প্রোটেক্ট রাখতে পারে। সুতরাং আপনারা বীমায় থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।